বাবাজি আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় কোরআনের ভিতরে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু। হে আমার বান্দা, তোমরা আমার ইবাদত করো। কিরকম ইবাদত তোমরা করবা? ইবাদত ওয়াগণন আছেন। আপনি আজকে এই জায়গার মাঝখানে বসে আছেন, আপনার বড় ছেলে কে আসলো, আপনি তারে বসার জন্য দিলেন, এটাও ইবাদত বলা হয়। আপনার বাবা মা বেঁচে আছে, বাবা মারে খেদমত করলেন, এটাও ইবাদত বলা হয়। আপনি আজকে কি করেন? নবীর সুন্নত, নবীকে পূর্ণভাবে মানার জন্য যারা আছেন রে বাবা, আজকে যারা পূর্ণভাবে মুসলমান ইসলামকে যারা ভালোবাসেন, এটাও ইবাদত বলা হয়। আজকে আপনি রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, আজকে রাস্তার মাঝখানে কুড়া দেখছেন, জঙ্গল দেখছেন, এটা ফালা দেওয়ার নাম, এটাও ইবাদত বলা হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পূর্ণভাবে মুমিন বান্দা ওই ব্যক্তি হবে যতক্ষণ পর্যন্ত রে আমি বিশ্ব নবীকে পূর্ণভাবে ভালোবাসতে পারেন নাই। কিরকম ভালো? আপনার মাকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনার ছেলে সন্তানকে আপনি কতটুকু ভালোবাসেন, আপনার শরীরকে আপনি কতটুকু ভালোবাসেন, তার চেয়ে বেশি বেশি করে আমার আল্লাহর রাসূল বলে দিল, ওই আমার উম্মত তোমরা শুনে নিও, শুনে নিও, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, হবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ অঙ্গ পূর্ণ বস্তুর থেকে বেশি ভালোবাসা আমি রাসূলকে বাসবা না। এই জন্য বলা হয়, শোনাজি আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো শুয়ে শুয়ে মদিনার মাঝখানে ডাকে, ও আমার উম্মত তোমরা খালি আমার কাছে আসিয়া তোমরা বলো, আমার কাছে আইসা তোমরা নিজের গুনাহ মাফ চাও, না হলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জীবনে কোনো কিছুই করতে পারি নাই, আল্লাহ জীবনে একটিবার ওই নবীর চেহারাখানা তুমি দেখায় দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পাশের বাবারা যদি অল্প সামনে যদি আসলেননি, পাশের যুবক ভাইরা যদি সামনে আসলেন, আমার কিরকম ভালো লাগলো নি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বয়ান, আপনি করে দোয়া আশীর্বাদে আসেন, সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মদিনার মানুষ পাইলে ওই আমি সালাম জানাবো, নবীজির রওজায় যাইয়া আমার অন্তর জুড়াবো। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে কও, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাবাজি, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বাবাজি, পরের শব্দটা এরকম কঠিন শব্দ বলা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নিও, শুনে নিও, তোমার মা বাবা যদি জিন্দা আছে, মা বাবা যদি ঘরেতে যদি আছে পড়ে, এ গোটা পৃথিবীর মানুষ তুমি জেনে নিবা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর মা বাবা তোমার জন্য জাহান্নাম হবে রে বাবা। আজকে দেখেন এই মা বাবা বারে কিরকম কথা বলা হলো, ইহসান শব্দ মানা হলো দয়া করা। কিরকম দয়া আপনার মাকে করবেন, কিরকম ভালো আপনার বাবাকে আপনি বাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
মার সাথে বাবার সাথে যখন তুমি মানে কোনো বিদেশ থেকে তুমি আসবা, বিদেশে যায় তুমি উর্দু শিখছো, তুমি বাংলা শিখছো, তুমি কত ধরনের ভাষা শিখছো, মা কিন্তু বোঝে না। আপনি এসে বলেন হাই মাদার, মায়ে বোঝে কি কয় বাবা, হাই মাদার। বাবারে বললেন হাই ফাদার। আব্বা আ করে তাকায় আছেন, ভাষা বোঝে না, বোঝে না। আজকে আপনারে এরকম করে বিদেশে পাঠাইছে পড়ার জন্য, আপনি এরকম শিক্ষিত হয়ে আসলেন। মা বাবা যে ভাষা বোঝে না, সেই ভাষা মা বাবার সাথে ব্যবহার করা আমার আল্লাহ নিজেই মানা করে দিল। আমার আল্লাহ বললেন, এ গোটা পৃথিবীর মানুষ তুমি জেনে নিবা, এ গোটা পৃথিবীর মানুষ তুমি জেনে নাও, তোমার মা কোন ভাষা বোঝে, তোমার মা কোন ভাষা ভালো করে বুঝতে পারে। তোমার মা বাবার সাথে তুমি সেই ভাষা বলবা, তোমার মার সাথে জানি তুমি করক বানি এরকম করা মেজাজে তুমি জানি কথা বলো না, তোমার মা তোমার উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ নিজে বলছেন ওয়াকফিজুল্লাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা। এ গোটা পৃথিবীর মানুষ তোমরা জেনে নিও, মার বাবার সাথে জানি এরকম কোন ব্যবহার জানি হয় না। আপনি এতটুকু ব্যবহার করেছেন রে বাবা, মা বাবা শুধু উহ শব্দটা খালি বলছেন। আমার আল্লাহ বলে দিল, এ গোটা পৃথিবীর মানুষ তুমি জেনে নিও, তোমরা যত ইবাদত করো না কেন, তোমরা যত আমল করো না কেন রে বাবা, সমস্ত আমল তোমার বাতিল হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য বাবা মারে খেদমত করা লাগবো। একদিন তুমি এরকম ছিলা, ছোট বাচ্চা ছিলা, মা বাবা আজকে পরের বাড়ি যদি পিঠা দিত তোমাকে, তোমার মাকে যদি খাইতে দিত, তোমার মা খাই নাই, তোমার জন্য আসলে পাইন্দা নিয়ে আসছে, আনছে না নাই বাবরা? আনছে। আজকে সেই মা বাবা আজকে ঘরের মাঝখানে পড়ে থাকে, তুমি আজকে বিবিনিয়া ঘরের মাঝখানে রে আরামে আরামে তুমি আইসে জিন্দেগি কাটাইলা। আমার আল্লাহ বলে দিল রে, গোটা পৃথিবীর মানুষ তুমি শুনে নিও, তুমি যত ইবাদত করো না কেন, তুমি মক্কা মদিনার যদি ইমাম সাহেব যদি হও, এ গোটা পৃথিবীর মানুষ তুমি জেনে নিও, কোন ইবাদত তোমার কবুল করা হবে না, এই ইবাদত তোমার বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমার বাবাজি আপনারা জানেন, নবীর জামানার মাঝখানে আলকামা এত বড় সাহাবা ছিলেন, আল্লাহ রাসূলকে ভালোবাসা সাহাবা ছিলেন। এই আলকামা মার সাথে খালি একটু কাদুবি করেছিলেন, মাকে ধাক্কা দিয়েছিলেন, আর আলকামা মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা বাহির হয় না। নবীর সাহাবা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল নিজে জিজ্ঞাসা করলেন, আলকামা আজকে মৃত্যুবরণ করব, আলকামার মধ্যে আমরা শিখে দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, কিন্তু তার কালেমা বাহির হয় না, কারণ কি? এবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা রে, হে আমার সাহাবা, তুমি জিজ্ঞাসা করে দেখো আলকামার দুনিয়ার ভিতরে মা বাবা কি জিন্দা আছে? এবার বাবাজিরা আমার লক্ষ্য করে দেখো, এবার খোঁজ নিতে নিতে দেখা যায় যে আলকামার বাবা নাই, কিন্তু মা বেঁচে আছে। আল্লাহ রাসূল ফৌরান ওই মার বগলে চলে গেলেন, যা বলে, হে আলকামার মা, আলকামাকে তুমি মাফ করে দাও, কেননা আলকামা মৃত্যুর সময়, এখন আলকামা কালেমা পড়তে পারতেছে না, তার মৃত্যু হইতেছে না, তার কষ্ট হইতেছে। মায়ে দুইটা চোখের পানি ছেড়ে দেওয়া বলে, এ আল্লাহ রাসূল, যে ছেলের জন্য রে আমি, যে ছেলের জন্য আমি নিজে মায়ে কি করছি বেজা জায়গায় থাইকা আমার ছেলেকে আমি শুকনার ভিতরে রাখছি রে, ওই ছেলে আমাকে ধাক্কা মারছিল, আমি এরকম ধাক্কা মারছে, আমি আলকামার মা জমিনের ভিতরে পড়ে গেছিলাম। সেই দিন আমি বলছিলাম, হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমার ছেলের বিচারটা আমি দুনিয়ার ভিতরে কারো কাছে চাবো না, এ আল্লাহ তুমি নিজে স্বয়ং তুমি আমার বিচার দিবা। এ আমার বাবাজি, পর্দানিশি মা, আমার বোনেরা রে, ও সোনা, মা বাবা
কতটুকু সম্পদ আপনাদেরকে বোঝানোর জন্য এই হাদিসে ঘটনা আনলাম। বাবা আমার লক্ষ্য করে দেখো, আলকামার মাই যখন এই জবাব দিল যে আমার ছেলেকে আমি মাফ করতে পারবো না, বিশ্ব নবী ওই সময় সাহাবাদেরকে ডাক দিলেন, এ আমার সাহাবা তোমরা দেরি করো না, দেরি করো না, আলকামাকে জ্বালানোর জন্য তুমি খড়ি জোগায়া নিয়ে আসো, লাকড়ি জোগায়া নিয়ে আসো, আলকামাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার যখন খড়ি নিয়ে আসা হয়, জনম দুঃখী মা তাকায়া তাকায়া দেখে রে আমার বাবাকে জ্বালানোর জন্য, আমার বাবারে পোড়ানোর জন্য খড়ি নিয়ে আসে। এবার আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, হে রাসূল এই খড়ি যে নিয়ে আসেন কিসের জন্য নিয়ে আসেন? বলে তুমি তোমার ছেলেকে তুমি মাফ করবা না, এই জন্য আজকে তোমার ছেলেকে দুনিয়ার মাঝখানে আমরা জ্বালাইয়া দিব, মৃত্যুর পরে জানি আর আযাব জানি হয় না। এবার মা দুইটা চোখের পানি ছেড়ে দেয়া বলে, ও আমার রাসূল গো, ও আমার হাবিব গো, আমি আজকে আমার ছেলে 10 মাস 10 দিন পেটে রাখছি, আমার ছেলেকে আমি বড় করছি, আমার ছেলে আজকে আগুনে পূর্ব, আমি মার কলিজায় কিরকম করে মানবে? ও রাসূল গো, আমার ছেলে আলকামাকে আমি মাফ করে দিলাম, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবাজি, আমার ভাইরা, আরে শোনা, এবার লক্ষ্য করে দেখেন তো, এবার দেখা যায় আলকামা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন। বাবা আমার, মা অত্যন্ত একটা সম্পদ, মা বাবা হিরম্বর একটা সম্পদ, এই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। একদিন আপনি আমিও মা বাবা হমু না ভাই, একদিন আপনি আমি মা বাবা হমু, ওই সময় বুঝবেন, এ বাবা এই ছোট বাচ্চারা তো বসে পারে কেন, ওকে থামান থামান। আর আমার বাহিরা ভাই যারা খাড়া আছেন, অনুরোধ করবো আমি করে ঠ্যাং ধরে, আমি ইসলামের খাতিরে, এই মাদ্রাসার খাতিরে আপনার আমার সামনে আইসেন, এই যে খাড়া আছেন একবার সামনে আইসেন, আমার বগলাইছেন, আমার বগলাইছেন, আমি দেখবো তার মানে আপনার করে বহুত দিন ধরে দেখি না। আরে বাবা আইসো, আমি মেলা দূর ঠিক আইছি তো, এই বগুড়া নাম্বারি গোলপাড়া ডিস্ট্রিক্ট পশ্চিম ডিস্ট্রিক্ট ঠিক আইছি। হ্যাঁ আপনারা আইসেন, সামনে আইসেন, আমি তো দেখবো আপনি করে মনে মানে দিলের ভিতরে তো আমার না। আলো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহর সব সময়, আহার নিদিরা ভালো লাগে না, এ দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। লোকন না কেন রামনে একলাই কইতেছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই যে তোমার মা বাবা আজকে দুনিয়ার মাঝখানে তোমাদের জন্য দোয়া করে রে, আজকে তুমি যখন আজকে তুমি কোন জায়গার ভিতরে যাও, আজকে পরীক্ষা করবা, যারা বিবাহ করছাও ভাই, যারা বিবাহ করছাও তারা পরীক্ষা করবা, মা বাবার ভালোবাসা কিরকম ভালোবাসা হয় বাবা, তাকাইয়া দেখো। আজকে আমি মরণ
আজকে আমি নিজে বহুত পরীক্ষা করছি, আজকে পড়াই এই যে আপনি করে দোয়া আশীর্বাদে এই মাসটা তো চলতেছে, একদিনও বসা নাই, খালি সবাই আর সবাই। কালকেও আপনি করে দোয়া আশীর্বাদে যাবো, হেই নগর ভাড়া টিকলাই করে কয় হাবিজি মাদ্রাসা সভা। এরপরে আছে ইনশাআল্লাহ বরপাড়া ডিস্ট্রিক্টে দুইটা, প্রত্যেক দিন আপনি করে সতলা তো আসতেছি ইনশাআল্লাহ আপনারা যাবেন এই সতলা মাদ্রাসা হাবিজি মাদ্রাসা। প্রত্যেক দিন আসি সভা করে বাড়িতে যাই, যাওয়ার পরে বাড়িতে গাড়ি হরেন দেই, বাবাজি আমার লক্ষ্য করে দেখো বাড়িতে যাইয়া গাড়ি হরেন দেওয়া মাত্র রে বিবির কোনো আলাপ নাই, বিবি দরজা খোলে না, কিন্তু মা জনম দুখুনি মা দরজা খুলে বসে থাকে আর বলে রে আমার বাবা তুমি আসছো। এ গোটা পৃথিবীর মানুষেরা আজকা দুনিয়ার মাঝখানে বিবির ভালোবাসা বলো, আজকা দুনিয়ার মাঝখানে আপনার বন্ধুর ভালোবাসা আপনি বলেন, দুনিয়ার মাঝখানে আপনি আজকে মানুষের ভালোবাসা বলেন, খালার ভালোবাসা বলেন, খালুর ভালোবাসা বলেন, মামার ভালোবাসা বলেন, কিন্তু মা বাবার ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসা শামিল হয় না। হয় গো মার কাছে ছেলে সন্তান যত বড় হয় ছেলে ছেলেই থাকে। আজকাল আপনি বিবাহ করছেন ছেলে সন্তান হয়েছে, তারপর মার কাছে যা পাগলামি করবেন দেখবেন মায়ে খুশি হয়ে আপনার প্রস্তাব আপনার মানে কবুল করে নিব। আমার বাবাজিরা আমার ভাইরা এই জন্য বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত আর মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই মা বাবা জাহান্নাম কিরকম করে, মা বাবাকে যদি রাজি খুশি করতে পারো তাহলে মা বাবা তোমার জন্য জান্নাত, আর যদি মা বাবা যদি নারাজ থাকে আমার বাবাজিরা লক্ষ্য করে দেখবা মা বাবার পর দুয়াই তোমার আমার জাহান্নাম। এ বাবাজি আমার আজকে দুনিয়ার মাঝখানে কত জায়গার ভিতরে গেল, কত জায়গার ভিতরে ঘুরলা রে বাবা, আজকে তাকে দেখো যারা মা বাবা হারাইছো, আজকে মায়ের ভালোবাসা, আজকে কত জায়গায় ঘুরতে ঘুরতে আপনি হয়রান পেরেশান হয়ে গেছেন, কিন্তু মা বাবার ভালোবাসা আজকে মানে যারা মঞ্জুর মানে মনসুখ হয়ে গেছেন, ঘিরা গেছেন, আজকে বাড়িতে গেলে মা বাবার ভালোবাসা পান না। আজকে দেখেন তারা আজকে বুঝতে পারেন যে মা বাবা যদি আজকের দিনে থাকতো রে তাহলে আমি আজকে আমার মা বাবার এরকম খিলাইতাম এরকম পিলাইতাম। আমার বাবাজি আমার মায়েরা এই জন্য বলা হইল আপনাদের সর্বপ্রথম আমার যুবক ভাই তোমাদের পরিবর্তন হতে হবে, তোমাদের ঈমান আলা হতে হবে, তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হতে হবে। আজকে যদি ইসলাম রে কায়েম করতে চান, ইসলাম যদি টিকায় রাখতে চান, সর্বপ্রথম হলো আমার যুবক ভাই। বুঝা গেছে কথাটা কি? আজকে ইসলামটা যদি টিকা রাখবার নিকে চান যুবক ভাই ঈমান আলা হন, যুবক ভাই যে কামের বলে যাবেন সব সাকসেস। আজকে এই যে বিভিন্ন ধরনের সভা, আজকে একটা ফোন আসছিলেন নগরপাড়া বিদ্যানগর যুবক বাড়ি সভা দিবেন, ফোন মারছে হুজুর আমরা বাংলাদেশের বক্তা চাই, কলকাতার একজন বক্তা চাই, আর বালাপাড়া থেকে আপনি আছেন আর একজন বক্তা আমরা বরপাড়া থেকে চাই, হুজুর টেহা কত চাই যাব। আমি ফোন মারলাম, আলাপ করলাম, কলকাতার বক্তা আপনারা সবাই মনে করছে মানে জানেন একটা ডিমান্ড হইতেছে 30,000 টাকা। কয় হাজার টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা তো তাদের দেয়, তাহলে বাংলাদেশের বক্তা তো আরো বেশি হবো, বেশি হবো না গো? তাহলে তাকেও আনবেন, তার মধ্যে আমরা দুইটা বক্তা দুই সাইড থেকে যাবো, আঙ্গুরও তো আর 10,000 দিব গো, দিব না? এ বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে নিবা, ইসলাম যদি টিকায় রাখতে চান তাহলে যুবক সর্বপ্রথম তোমরা ইসলামের ভিতরে তোমরা ঢুকে আসো, দেরি করবেন না। 2 নম্বর হলো নারী জাত, যারা যুবতী আছেন এই যে যেরকম আমাদের বানাতের মাঝখানে
আজকে কুচি কুচি বাচ্চা, আজকে তাদেরকে ইলমের দিন শিখানো হলো। এই বাচ্চাদেরকে বলা হয়েছে, এই নারী জাতকে বলা হয়েছে, আজকে যদি পূর্ণবাই যুবক আর যুবতী যদি পরিপূর্ণ সহি শুদ্ধ রাস্তায় যদি আপনারা চলেন, ইসলাম দেখবেন, ইসলাম সত্য আর ইসলাম টিকায় রাখা আপনার মানে আমার জন্য। আল্লাহ বলছেন কাল কিয়ামত আসা পর্যন্ত ইসলামের একটা পশম, ইসলামের একটা জান্ডা ক্ষতি করতে পারবে না। এ আমার বাবাজি, নবীর জামানার মাঝখানে অর্ডার হয়ে গেলেন যুদ্ধের জন্য ইসলামের পতাকা নিয়ে আমির হামজা। এবার দেখেন হাতের ভিতরে পতাকা নিয়ে ইসলামের পতাকা, পতাকার ভিতরে লেখি না ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামজা যুদ্ধের ময়দানে যাইতে যাইতে তাকে দেখে আমাদের মুসলমান খুব কম, কিন্তু তারা হিন্দু খ্রিস্টান নাসারা দেয়া ভরে গেছে। এবার আমির হামজা সাহস নিয়ে তরোয়ালটা এক হাতে বাইর করিয়া এবার দেখেন ডান হাতের মাঝখানে এই যে ইসলামের পতাকা ধরে নিয়ে রেম আগ বাড়াইতে বাড়াইতে মানুষদের কাফেরদেরকে ধ্বংস করে দেয়, যেন হত্যা করে দেয়। এমন সময় পিছন দিকে একজন আসে, আমির হামজাকে বুকের মানে পিঠের মাঝখানে লাথি মেরে এই জমিনের মাঝখানে মানে তোমাকে কি করে ঘিরাইয়া দেওয়া হয়। আমির হামজারা তরোয়াল ছিটটা আর এক জায়গার ভিতরে পড়ে যায়। এবার তিনি লক্ষ্য করে দেখলেন যে আমি আমার হাতের থেকে ইসলামের জন্য আমার জান যাইতে পারে রে বাবা, আমার আজকে জান যদি যায় তাও আমি কি করব না, আমার হাতে ইসলামের ঝান্ডা আছে, এই ইসলামের ঝান্ডা আমি রে মাটিতে পড়বার কোনো সময় দিব না। এরকম নিয়ম আছিলেন, যদি ইসলামের ঝান্ডা মাটিতে পড়ে মানে পড়ে যায় তাহলে হিন্দু খ্রিস্টানরা জিতে যাবে, তাহলে মুসলমান মানে বিজয় হইতে পারবেন না। এই জন্য দেখেন এবার যখন তাকে লাত্তি দিয়া মানে লাত্তিটা ফালাইয়া দেওয়ার পরে এবার জমিনের ভিতরে যখন তুমি মানে ওই সাহাবা পড়ে যায়, এবার একজন দৌড় মেরে এসে রে বাবা আমার লক্ষ্য করে দেখো, তার হাতের ভিতরে কালেমার ঝান্ডা দেখে এমন জোরে কোপ মারছে রে বাবা, তার হাত সিটটার আগে জায়গার মাঝখানে পড়ে যায়। এবার এই সাহাবা দৌড় মেরে যাইয়া ওই ঝান্ডারে বাম হাতটা থামাদা ধরবে। এবার দেখেন ওই বাম হাত যখন কাফেররা যখন কাইটা ফালায়, এবার দেখেন এই সাহাবা এবার বলেন আমার দুইটা হাত আবার চলে গেছে, এ আল্লাহ আমাকে শক্তি দাও, হে আল্লাহ আমাকে শক্তি দাও, আমি ইসলামকে আমি রে মাটিতে বিলীন হয়ে যাইতে দিব না। আল্লাহ রে আমাকে শক্তি দাও, আমার দুইটা হাত গেছে, আমার দুঃখ নাই, ইয়া আল্লাহ আমার মুখ এখনো জবান আমার ঠিক আছে। এবার দেখেন সাহাবা দৌড় মেরে যাইয়া এবার দেখেন রক্ত রক্তাক্ত হইয়া ওই আমার বাবাজি ইসলামের পতাকা কামড় দিয়া ধরছে, ইসলামের পতাকা কামড় দিয়া ধইরা এবার দেখেন এরকম ভাবে টানায়া ধরছে। এবার ফাঁকে থেকে কাপের রাইসা এই আমির হামজাকে এরকম করে তরোয়াল দিয়া কল্লার ভিতরে ছুরি মারছে। আমার বাবাজি লক্ষ্য করে দেখো, এবার দেখেন সাহাবার মাথা খানি আলাদা হইয়া জমিনের ভিতরে পড়ে যায়, পড়ায় 5-10 মিনিট হয়ে যায়। বাবা তা ইসলামের ঝান্ডা এই মুখের দিকে তিনি ছাড়েন নাই। এই জন্য বলা হয়েছে ইসলাম আপনি আমি পাইছি ঘরে বসে, ইসলাম পাইছি মার গর্ব থেকে বাড়াইয়া। আমাদের কোনো রক্ত তো হওয়া লাগে নাই, আমাদের কোনো পেরেশানি হওয়া লাগে নাই। আজকে ধরেন ইসলামরে টিকায় রাখতে পারলে, আজকে ইসলামরে যদি টিকায় রাখতে চাও আমার যুবক বাবা তোমাদের শক্ত হতে হবে, ইসলামের প্রতি ভালোবাসা আনতে হবে। আল্লাহ রাসূল কি বলছে, ভালোবাসা তোমার আমার মাঝখানে ফিট করতে হবে। ওমর ফারুক যখন কালেমা পড়ে নিলেন, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, হে আমার রাসূল হাবিবুল্লাহ, ইসলাম সত্য বলে সত্য, কালেমা সত্য বলে সত্য, ও রাসূল ইসলাম সত্য, নবী সত্য। আজকে যদি কালেমা সত্য হয়, এই কালেমা
লুকায়া রাখার বস্তু নাই। ওমর ফারুক এক দৌড়ে যাইয়া কাবা ঘরের ওই কাপড় ধরে নারায়ে তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কাফেররা দরজা খুলে দেখে, কাফেররা দরজা খুলে দেখে এতদিন এত বছর হয়ে গেল কোনদিন এই মক্কা মদিনায় এইরকম আল্লাহু আকবার কেউ বলে নাই। আজকে কেরা বলল? কাফেররা দরজা খুলে দেখে ওমর ফারুক। এমন ওমর ফারুক আপনারা তো জানেনই, ওমর ফারুকের কথা কোয়ার আগে হাত চলতো আগে, এরকম রাগলতা ছিলেন। হাত কথা কোয়ার আগে হাত চলতো। এবার কাফেররা ভয় পাইলেন, বলে ওমর ফারুকের সামনে যদি আমি যাই তাহলে আমাদেরকে ধ্বংস করে দিবে, আজকে আমাদের জবাই করে ফেলাবো। ওই আমার বাবা আপনারা লক্ষ্য করেন, আহারে সোনা ইসলাম আজকে কোন জায়গার মাঝখানে যাবেন? মুসলমান যাইয়া কিন্তু শান্তি পান না, পা যাই গো। আজকে যত জায়গায় যাই বলে আজকে মুসলমান জেহাদি, মুসলমান আজকে মানে ডাকাত, মুসলমান আজকে গুন্ডা, মুসলমান সমস্ত কামের ভিতরে লিপ্ত থাকার কারণে আমার আল্লাহ নিজে নারাজ হইয়া আমার আল্লাহর গজব আসতাইছে রে বাবা। আজকে গোটা পৃথিবীর মাঝখানে এই যে বাবরি মসজিদ যখন ভাঙা হলো, ওই সময় আমি নিজে মানুষটা ওই জায়গার ভিতরে আমি পড়াশোনা করছি রে বাবা। আপনারা তো দেখেন নাই, খালি মিডিয়ার যুগে আপনারা দেখছেন। আমি টান্ডা বাদলিতে ওই জায়গায় পড়াশোনা করেছি। আমি লখনৌতে গিয়েছিলাম, ওখানে দেখা গেছে হাজারো হাজারো মুসলমান বলে তাদের জান থাকার জান জায়গা মসজিদকে টিকায়া রাখতে হবে, আল্লাহর ঘরে ঘরে টিকায়া রাখতে হবে। হাজারো যুবক তোমাদের মতো যুবক রে বাবা রক্ত রক্ত তো হইয়া তারপরে বাবরি মসজিদ বাঁচাইতে পারে নাই। পারছিল বাবা আমার, বাবাজিরা আমার, আজকে নতুন বাবরি মসজিদ তৈরি করতেছে। মুসলমানে পারে না? মুসলমানও পারে, মুসলমানও দেখাই দিতে পারে যে আমরা মানুষ। আজকে মুর্শিদাবাদ কলিকাতা আপনারা জানেন বাবরি মসজিদ তৈরি করতেছেন। এইরকম টাকা আসতেছে, ব্যাংকের টাকা লোড নেওয়া বার্তা দিছে, আপনারা দেখছেন না নাই? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে গা। ফেসবুকের মাঝখানে গোয়া হইতেছে, মিডিয়ার মাঝখানে গোয়া হইতেছে। আজকের জন্য আপনারা টাকা দেওয়া বন্ধ করেন, কালকে থেকে ইনশাল্লাহ টাকা দিবেন। লিমিট খরচ হয়ে গেছে গা, মানে যতটুকু টাকা লেনদেন করা লাগে তার সাথে বেশি হয়ে গেছে গা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। আল্লাহ বলছেন একজন ইমানদার থাকা অবস্থায়, একজন দিনদার থাকা অবস্থায় এই দুনিয়ার মাঝখান থেকে মুসলমানের কাছে থেকে এতটুকু এক দুর্লাসুল পরিমাণ সম্পত্তি মুসলমানের হারাবার দেওয়া যাবে না। আল্লাহর ঘর এরকমই থাকবে, আল্লাহ রাসূলের ঘর এরকমই থাকবে। আজকে জান্নাতুল বানাত মাদ্রাসা চলন্ত পারা, আপনারা জানেন এই বানাত মাদ্রাসায় যারা মিয়া দিচ্ছেন পড়বার নিগা, কিছুগুলা মানুষ আমরা বাড়িতে পয়সা পয়সা খালি লেকচার মারে যাইয়া কি ওই সবাই কালেকশনের সভা, বয়ান দর হবো না। হ্যাঁ, কালেকশনের সভা দরকার নাই, যা যাবো না ওই জায়গার ভিতরে দেয়া যাবো না। বলাবান পোলাহান পড়ায়া কি করবেন? 2 দিন বাদে ভিক্ষা করে খাবো, কয় না বাবা? কয় না? কয় না? নাই কয় 2 দিন পরে ভিক্ষা করে খাবো। আরে বাবা, আপনার ছেলেরা আপনি উকিল বানান, আপনার ছেলেকে আপনি ওসি বানান, আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানান, আপনাকে মানা করা হয় নাই। কিন্তু কথা হইছে তার মাঝখানে তার ভিতরে আল্লাহর নবীর মানে হুকুম, আল্লাহর কোরআন, তার ভিতরে ভিড় দেখা আপনারা চান না না চান? আজকে এই মেম্বারের মধ্যে বৈশা আজকে কথা কওয়ার জন্য মানুষ নাই, আলেম করে খালি ঠেকা নাকি? আপনারা কথা কেন খারাপ পাই না আমার কথায়? যারা ডাক্তার হয়েছেন তাদের দায়িত্ব নাই, যারা ওসি হয়েছেন তাদের দায়িত্ব নাই এখানে বসার, যারা আজকে উকিল হয়েছেন কে তারা আজকে কোরআন হাদিসের কথা এই জায়গার ভিতরে বসা আপনারা পারেন না? এত পড়াশোনা করছেন, উকিল হয়ে গেছেন গা, ব্যারিস্টার হয়ে গেছেন গা, সামান্য আল্লাহর কোরআন, এই কোরআনটা আপনার রিসার্চ করা এটা মনে ছিল না?
নাকি কোরা ভাষা হইতেছে বাবা আমার? কোরা ভাষা হইতেছে কি? কে কোরআনটা রিসার্চ করেন সর্বপ্রথম। আজকা এই যে চলন্ত পারা বানাতের মাঝখানে এই জায়গার ভিতরে মেলা পোলাপান ইতিম আছে বাবা নাই? মেলা পোলাপান ইতিম আছে, যারা মা বাবা, যার মা আছে তার বাবা নাই, আবার কের বাবা আছে কের মা নাই, আবার এরকম আছে যে বাবা মা দুইজনই গোহারি কাম করে খাইতেছে। আরে বাবা আমি নিজে বানাত পড়াই, আমি নিজে টিকলাই মাদ্রাসা আমি পড়াই ধলকমার ওই সাইডে। 222 জন ছাওয়া বর্তমান আছে আমার মাদ্রাসা। তার ভিতরে আমরা দেখি যখন বাজার থেকে আসি পোলাহান দৌড় ফিরে আসে, হুজুর মনে হয় কি অমনকে আনসাঙ্গনিকে। বাবা আপনি জীবনে কিছুই করা পারেন না, আপনি আলে মহারেন নাই। একটা কোরআনের পাখি ছোট বাচ্চারে 10টা টাকা দিয়ে সাহায্য করবেন। বাবা তুই মা তুই পড়, আমার জন্য দোয়া করবেন। আমার আল্লাহ বলে দিল কালকে আমাদের দিন আমার বান্দাকে আমি জিজ্ঞাসা করব, ওই বান্দা তুই দুনিয়ার মাঝখানে এরকম কোন তুমি আমল করো নাই রে বান্দা? এ বান্দা তুমি দুনিয়ার মাঝখানে কোন আলেম হাক্কানি আলেমের সঙ্গেও তুমি মুসাফা করো নাই? বলে না আল্লাহ আমি করি নাই। বলে আলিমে দিন লেকচার দিত তুমি ওই মাজমার ভিতরেও তুমি বসো নাই? বলে আমি বসি নাই। বলে আজকে মাদ্রাসার ছাত্র দেখাও আপনি মাথা ভুলাইও কি দেন নাই? বলে দেই নাই। আমার আল্লাহ বলবেন বান্দা তোর জীবনে এরকম কোন আমল আছে নাকি বাবা তুমি দেখাও। এবার দেখেন শোনা, তিনি বলবেন যে আমি চলন্ত পারা বানাতে গিয়েছিলাম, আল্লাহ গো আমি জীবনে কিছুই করা পারি নাই। হুজুর যেসম কালা ডাক দিছিল, হুজুর যেসম কালা টেহা 5,000 10,000 জন্য ডাক দিছে, আল্লাহ গো আমি কোনো কিছুই পারি নাই। আমি 100টা টেহা নিয়া ওই মাদ্রাসার মধ্যে আমি হুজুরের হাতে দিছিলাম। আমার আল্লাহ ডাকা বলে এ আমার বান্দারে আর তুই জীবনে যত গুনাহ করছ আমি সব মাফ করে দিলাম। ওই বান্দা তুমি জান্নাতে চলে যাও। একবার জোরে বলে যাব কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়। স্টেট খাইতে যাওয়ার অবস্থা যারা বাড়িতে আছে খালি মনে করতেছেন আমি সুবহানাল্লাহ কইতেছি, আপনাদের আওয়াজ এর মধ্যে আসতেছে না। কিছুগুলা মানুষ কইতেছে সবাই যাই এই কি করমু, এই বাড়ির হাতে সবার নেপের তলে হুইয়া হুইয়া শুনি অসুবিধা কি আছে? হুদাহুদি সবার মধ্যে যায়, হেরা মাথা ফুলে কি দরকার আছে ঠান্ডার মধ্যে? তারা জানি আজকে কয় যে চলন্ত পারা বানাতে সবা ওই হেদির মা আমি গেলাম না, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হিরুম জোরে জোরে কয় দেখি, তাহলে মনকে আমি কি ঠকলাম? দেখবেন সবার সময় বয়ানের সময় মানুষ না যেসব কালে খিচড়ি দেওয়া আলহামদুলিল্লাহ দূর ফিরে আসবো। তা আমি এক সবার ভিতরে কালেকশন করতেছি, তো মানুষ নাই, মানুষ সবার আগে গেছে। একজন কানে কানে এসে কয় হুজুর আপনি ছোট্ট করে মোনাজাত ধরেন, কিন্তু এটা এগুলো আখিরি মোনাজাত না, ছোট্ট করে মোনাজাত ধরেন। যারা অল্প অল্প করে কুরকার মতো জুমে জুমে মরা আছে দেখবেন দূর ফেরে সব আসবো আমি খিচড়ি দিব। যে সঙ্গেলা মোনাজাত ধরা হয়েছে খালি মানুষ দূর বেড়ে সব এসব জায়গা দেখা না কার কেনা পড়ে। তারপর আবার ফেরা যে সঙ্গেলা শুরু করা হয়েছে যে অমুক ভাই এত লেখা দিতেছে, অমুক ভাই দিয়ে আলাপ আলোচনা করবে কি হইল রে কি হইল হেফাজতুল করবার নেই এখন হন্দারাতে তার এবার মোনাজাত ধরা হাঁটতেছি না। কথাটা বোঝা গেছে কি? সবাই শুরু হয়েছে আহনি তার মোনাজাত ধরা হাঁটতেছি না যে আপনি করে আনমু কি বলে। আমার ভলান্টারি ভাইদেরকে আমি বলি, যারা এই মাদ্রাসার শিক্ষক আছেন আপনারা এই বাজারের মাঝখান থেকে কিছু যুবক ভাইদেরকে আপনারা কিছু অল্প আগ বাড়াইয়া দেন, আর রাস্তার ভিতরে না খারাপ হয়ে গেল যারা মুরব্বী আছে তাদেরকে স্টেশনের ভিতরে পাঠাইয়া দেন। ইনশাআল্লাহ হুজুর যে সঙ্গে আসবেন আমি অত লম্বাও করবো না, আমি যাবো কেন না আপনার করে তো আশীর্বাদে একটা রাত কামাই নাই, একটা রাত কামাই নাই যে সবার মধ্যে না যাওয়া। প্রত্যেকটা দিন আল্লাহর রহমত প্রত্যেকটা দিন কাটাইছি। তা আঙ্গুরও তো ঘুমের কথা আছে তাই না? আমরা দিনে অল্প টাইম করে কোম্পানি খেলে এই যে হ্যাঁ সবার থেকে অল্প টাইম করে কোম্পানি আল্লাহ পুরা করে দেয়। তা আপনারা যারা
ইনশাআল্লাহ আপনারা ভিতরে আসেন, অল্প আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বাবা। ওই পাশের যুবক ঘুরে আসছে, ওই যে টুপিয়ালারি হুজুর, আপনি আসেন। আপনি না দেখলে আমার ভালো ঠিক নেই, আইসেন। আপনি মেলা দিন ধরে আমি চিনি। এই যে আঙ্গুর হুজুর, হুজুর, হ্যাঁ পাশের হুজুর। না হুজুর হেন আইসেন, আপনি আইসেন, স্টেজ আইসেন না আপনি, কত দূর বয়ে রয়েছেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে কর, শরম করে কি? আরে বাবা, বিয়া মানুষ দেখবার নিয়ে গেলি, গেলা আঙ্গুর একটা গেদি বিয়া নিয়ে গেছি তো আমি বগলে বসা। তাই গেদি, তোমার আব্বার নাম কি? ঘুমটাটা বসা, তোর আব্বার নাম কি? হেসম গেলাম কাইছে উমুক। গেদি, তুমি মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত পড়তেছ? নক করে থাকে। তা আমি আবার বুগলে বসা গেলাম, মা ক ফসকেরা ক কইল। গেদি, তুমি আলা আন্দু সূরাটা কওছে, সূরা ফাতিহা কওছে। কই যে আমি হেন কমু না, আমি হেন কমু না। আরে তুই কবি কোন জায়গায়? কই যে আমি ঘরে কমু। আরে বাবা, ঘরে কমু কথাটা বুঝছেন? ও হেনে কমু না, ঘরে কমু। কার সামনে কবি? গরক সাজা আছে, হ্যারে খেলে দেখা ঘরের ভিতরে কমু, তার সোফার বোধে একবার নাতি হবে। তুই এত পেশাল পড়া হারলি, এত কিছু পড়া হারলি, আর তুই সূরা ফাতিহা পড়তে গেলে তোর শরম করতেছে। তুই বানাত মাদ্রাসায় পড়স, হুজুর করে নাক কান একবারে কাটবা নিয়ে যাস। বাবাজিরা আমার, বক্তা বয়ান করবো, আপনারা যদি খেলবো সাথ না দেন, মজা আসে না। আর একজন এক জায়গার ভিতরে বইছে, ওই যে পাশে কিছুটি বইসা দেখেন তো কিভাবে পেশা পারতেছে, ওরা জানে, ওকে সব আলাদা। ছোট বাচ্চারা যে বইছে, ওকে সবার আবার আলাদা। আমার যুবকেরা সবাই আগে এসে মেকআপ করে বসে আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে সাইনা টাকা সাইনা রে বাদশাই, ওরে সাইনা সিংহা শত নবীজির চরণ গো দুলি, ওই অঙ্গে অঙ্গে মাখি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বল, সাইয়্যিদিনা ওয়ালা আলি। আমার বাবাজি, আমার ভাইরা, বন্ধুগণ, শোনা আমার, আজকে আমি আপনাদেরকে বলে দিতে চাই, সর্বপ্রথম আমি আপনাদেরকে বললাম আমার যুবক ভাই পরিবর্তন হতে হবে। 2 নম্বর হলো আমার যুবতী মা বোনরা যারা আছেন তাদেরকে ইমানদার দিনদার হতে হবে। আমার বাবাজি লক্ষ্য করে দেখব, আজকে যদি পূর্ণভাবে যদি আজকে মিয়ারে যদি শিক্ষা দিতে পারেন, একটা মিয়া দেখবেন হাজারো নয় ভাই 7 জন ব্যক্তিরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যদি বদকারী কাম করে এই ব্যক্তি, তাকায়া দেখো একটা মিয়া 7 জন ব্যক্তিরে জাহান্নামে নিয়ে যাবে। 7 জন ব্যক্তি কারা কারা হবেন? আজকে অনেক জনে বাবা আছেন, আজকে অনেক জনে ভাই আছেন, আজকে অনেক জনে আজকে নানা আছেন। আপনি আজকে লক্ষ্য করে দেখেন, আপনি তো আবার এই আসামির ভিতরে পড়বেন না। কালকে আমাদের দিন যেই দিন অর্ডার হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবেন, নারী তুমি আজকে জাহান্নামী হয়ে যাবে, তুমি আজকে জাহান্নামী হয়ে যাও। ওই দিন নারী মিয়া ডাকতে বলবে, আমার সাথে কিছু মেহমান আছে, আমার সাথে কিছু আসামি আছে, আমি একা জাহান্নামে যাব না, আমার সাথে 7 জন ব্যক্তিকে আমি নিয়ে যাব। এ আমার বাবাজি, 7 জন ব্যক্তি কারা কারা হবেন? সর্বপ্রথম আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার 7 জন ব্যক্তি কে কে হবে? এবার সর্বপ্রথম বলবে যে আমার 2 জন ব্যক্তি আছেন, তিনি হলেন আমার মা আর বাবা। কিসের জন্য আমার মা
এরকম করে তুমি চলতে পারবা না। আজকে আমার বন্ধুগণ, আমার ভাইরাম, যারা বাবা হয়ে গেছো, আজকে মিয়া বলছে আমার কিরণমালা শাড়ি লাগে, কিরণমালা কাপড় লাগে, আমার লিপস্টিক লাগে, আমার ছোলো লাগে, আমার আজকে বড় লাগে, আরো কত কিছু হর ধরনের আপনি গরম লাগে, আপনার মিয়া চাইলো আপনি দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ টাকা দিছে, আপনি দিছেন, কিন্তু অসুবিধা হলো এটা আপনার ছেলে আপনার মেয়ের জন্য। আজকে আপনার মিয়া মেকআপ কইরা পূর্ণভাবে কাপড় চোপড় পরে জিসিম কালা রাস্তা দিয়ে যায়। আমার চাচা বুড়া হয়ে গেছে গা, বলে সুহেই দেখে না, তাও দেখবেন চশমা উচকিরা দেখে কার মেয়ে কেটাইছে, দেখে না ভাই বা নাই, চোহে দেখে না, দাড়ি পাই হয়ে গেছে গা, তাও চশমা উচকিরা দেখতেছে, আরে কুতু শালির মেয়ে কেটাইছে, এত বড় কবে হইলো, হাই রে হাই সুন্দর দেখা যায়। আরে বাবা, শারীরিক ভাবে জেনা করলে জেনা খালি, জেনা শারীরিক ভাবে করলে খালি জেনা হয় না। আপনার পায়ে থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের জেনা আছে। আপনার চোখ আপনি দেখতেছেন বলে খুব ভালো দেখা যায়, মনের ভিতরে কল্পনা এসে বলছে, চোখের জেনা হয়ে গেল, দিলের ভিতরে মানতাইছে না, দিলের জেনা হয়ে গেল। আপনার হাতে ছুঁইছেন, হাতের জেনা হয়ে গেল, পাও দিয়ে আইগা গেছেন, পায়ের জেনা হয়ে গেল। এ আমার বাবাজি, লক্ষ্য করে দেখো, আপনার মিয়া, আপনার খালা, আপনার ভাতিজির জন্য আজকে দেখেন হাজার হাজার যুবককে কাল কিয়ামতের দিন কার ঘরে দাঁড়াইতে হবে। যুবকরে বলবে তুমি জেনাকারীর খাতার ভিতরে, তুমি লিস্টে, তুমি আজকে এটা জেনার কাতার, তুমি এই জায়গার ভিতরে তুমি খাড়া হয়ে যাও। যুবক বলবো, আল্লাহ আমি দুনিয়ার মাঝখানে জেনা করি নাই, আমি কি করি নাই, আমি দুনিয়ার মাঝখানে জেনা করি নাই আল্লাহ, মনে হয় অন্যজন মানুষে করছে জেনা, ওই জেনার বোঝা আজকে আপনি আমার মাথার উপরে আইনা দিলা। আল্লাহ বলবে, না না, আমি আল্লাহ কোনোদিন এরকম করব না। কেন না, তুমি দুনিয়ার মাঝখানে যখন তুমি ছিলাম, তুমি আজকে চলন্ত পাড়া যাওয়ার জন্য বাইর হইছো, তুমি আজকে বালা পাড়া যাওয়ার জন্য বাইর হইছো, রাস্তা দিয়ে একটা নারী যাইতেছে, আপনি বলছিলেন কি সুন্দর দেখা গেছে, হাই রে হাই ভালো দেখা যায়। এই জন্য কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে তুমি জিনাকারিনী। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার আপনার রাস্তা দিয়ে যখন চলে যাবেন, রাস্তার মাঝখানে আপনার নজরটা একবার আপনার এই যে মাটির দিকে তাকাইয়া তাকাইয়া যাওয়া লাগবো। আমরা কিছুগুলা যুবক বাবা আমরা আছি, হাই রে হাই, এই যে আজকে সভা শুনলাম, ফজরের নামাজ তো পড়বই না, আলহামদুলিল্লাহ কোনে পাবো, সকালবেলা দেখবেন বেরাজ করতে 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 এমন লংপেন বানাইছে, এক আধটা দৌড়ছে বাকিরা। আপনারা আসেন না, আপনারা যদি আসেন তাহলে আমারই আশা আসবো। হ্যাঁ বাবা, বাস্তব কথা বুঝতেছি আমি। দেখেন লংপেন এক আধটাই বাকিরা ধরবো, আর কলকেট মারতি মারতি গেতাইছে, যায় এমনও জায়গার ভিতরে কুত্তা, কিছু গুলো কুত্তা আছে দেখেন, জায়গা পায় না, না পায় উষা জায়গার ভিতরে ঠ্যাং উষা করে মুতাই দিল, এরকম আছে না? দেখবেন যুবক বাবারা কিছুই দেখবো না, সামনে কেনা আছে না আছে, ডাইরেক্ট যা বৈশা পেনের খাড়া থেকে সেন টান দা খুলে পায়ের দিল লম্বিটা। আলহামদুলিল্লাহ, দেখ বাবা দেখ, আরে বাবার সামনে তোর কেরা আছে না, লক্ষ্য করলি না? তোর খালা আছে না, তোর মাও আছে না, তোর মাসি আছে, কাউকে দেখলেন না, ডাইরেক্ট খুলে দিল। পেশাব টেসাব কইরা হিরা মনে তো নাই, কে যেটা আবার ধরা লাগবো, লম্বেন যে ধরা লাগবে এটা মনে নাই, খারা হয়েছে চপ্পট কেড়ে গেছে কইরা। হ্যাঁ এরকম হয় না বাবা, বেলা আছে এরকম। আবার যেসব গেলা হাইটে দেখবো, আলহামদুলিল্লাহ। কিছু গেলা মানুষের দেখবেন আইকানলি খেলা দেখবেন, তো যদি লঙ্ঘন দিয়ে দিছে, বাবারা খেয়াল করেন, এর মধ্যে যুক্তি আছে, এর মধ্যে শিক্ষা আছে। যেরকম মানুষ আইকানলি খেলা দেখবেন, তো এক ঠ্যাং আগে দেয়, এক ঠ্যাং পাশে যায়, যায় না এরকম কিরকম? কিসের দিকে জানি যে নষ্ট জানি হয় না। টাঙ্গর যুবক ভাই কিছু গেলা ওই রকম আছে, যে লংপেন পরে এইরকম লংপেন পরে, এক ঠ্যাং পাশে এক ঠ্যাং আগে, জানে যে দুই ঠ্যাং যদি
যদি অল্প আকপাস করে অল্প মিডিয়াম সিস্টেম ফালাবাদি গেল লোকজন জপত করে ফেলেছে বলা এ আমার বাবাজি লক্ষ্য করে দেখো রে ও আমার বাবা তোরা যুবক হইছ তোদের মতো যুবক যারা তোমার বাবা ছিল তোমার দাদা ছিল তারাও যুবক আছিল না নাই বাবা আছিল একদিন যুবক ছিল আজকে টেম্পার শেষ হয়ে গেছে আজকে তার মানে শক্তি শেষ হয়ে গেছে এই জন্য শোনা আমার বাবা জিরারে আজকে ধরেন তেনারা আজকে কবর মুখী হওয়ার জন্য আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন আজকে আমি হুজুর সাহেব কোন চুক্তি নিছি 5 ওয়াক্ত আমার নামাজ পড়া লাগবো আমার রোজা করা লাগবো আমার হজ করা লাগবো আমার মা বাবার খেদমত করা লাগবে আমি চুক্তি নিছি আল্লাহর হাতে কোন কথা কইন আমি চুক্তি নিছি কি আরে বাবা আমার মাথা খারাপ হয়ে গেছে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ ফজরের সময় আহারে বাবা যারা বিবাহ করছেন তারা জানেন নরম বিছনা ছাইরা নেপের তলে থেকে বাড়াইয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজ পড়ি আরে বাবা আমার মাথা খারাপ কি হইছে না বাবা মাথা খারাপ হয় নাই আজকে লম্বা জামা পরে আমার মাথা খারাপ হয় নাই আজকে নগর সুন্নত এই যে টুপি মাথায় দিয়া আজকে দাড়ি লম্বা কইরা আজকে আমি চলাফেরা করি রে বাবা একটা বস্তুর ভয়ে সেটা হলো জাহান্নামের ভয় জাহান্নামের ভয় গেল কি আমাদের দিন আমাকে যদি আপনাকে যদি ওই দিন যদি কাজ করায় যদি দাঁড়াতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যাইয়া আমরা হিসাব দিতে পারবো না কথা ছিল আমার যুবক ভাই সর্বপ্রথম মানে কয়জন ব্যক্তিরে খারাপ করাবেন ভুলে গেছেন কি কয়জন ব্যক্তিরে 2 জন ব্যক্তিরে খারাপ করানো হবে তার মধ্যে থেকে সর্বপ্রথম হলো আপনার মা আর বাবাকে দাঁড়ানো হবে এবার মা বাবাকে নিয়ে আসা হবে বলে তোমার মা বাবা তোমার আসামি বলো হ্যাঁ মা বাবা আসামি কব জাহান্নামে চিৎকিরা শোয়া জাহান্নামে চিৎকিরা শোয়া বলে এবার জাহান্নামে যাও তুমি মিয়া ডাক দা বলবো না এখনো বাকি আছে আমার মেহমান আমার সঙ্গে জাহান্নামে যাবে এখনো বাকি আছে আমি এখনো জাহান্নামে যাব না বলে কেরা আছে বলে আমার বাড়িতে আমি এতদিন বড় হইলাম 30 বছর 40 বছর 20 বছর হওয়ার পর আমাকে বিবাহ দিছে আমার বাড়িতে আমার বড় ভাই কোনদিন আমাকে নামাজের কথা বলে নাই আমার বড় ভাই আমাকে কোনদিন এই যে বেপরদা হয়ে গেছি আমার বড় ভাই আমাকে কাপড় বলে নাই যে তুমি কি করো এরকম কাপড় পরিধান করা লাগে না বেপরদা হয়ে চলা লাগে না আজকে আমার বড় ভাইকে জাহান্নামের ভিতরে শোয়ান আল্লাহ কবু চিৎকিরা শোয়া বড় ভাইকে শোয়াইলেন এবার বলে আল্লাহ আমার আরো আসামি আছে বলে কেরা এবার দেখেন যে আসামি হবেন বলে আমাকে বিবাহর পরে আমার হরি হুসুর সর্বপ্রথম আসামি কেরা কোন কেরা কাকুরা আমার হরি আর হুসুর তাহলে মারা গেল কয়জন 3 জন ব্যক্তি গেলেন আর এই দিকে 2 জন ব্যক্তি আইলেন মোট কয়জন হইলেন 5 জন হইছে না নাই 5 জন ব্যক্তি হয়ে গেলেন আমার বাবাজি আমার বন্ধুগণ এবার দেখেন আপনারা আজকে এই যে বারাবারা বাজার কোন আপনারা আজকে কাবাইটারি বাজার কোন আজকে আমাদের আজকে জয়পুর বাজার কোন আজকে যত ধরনের বাজারের মাঝখানে আপনি গরু কেনার জন্য যান গরুর যায়া হেরা সর্বপ্রথম জিজ্ঞাসা করেন যে গরুর কয় কেজি গাখীর হয় গো কয় যে ওয়াই এর মার 10 কেজি হইছে কয় কেজি হইছে এর মার 10 কেজি হইছে তারই বাচ্চা কয় যদি মায়ের 10 কেজি হইছে বলান বলান হাতা উতা দেই হ্যাঁ আলহামদুলিল্লাহ বড়ই দেখা গেছে তাহলে আর 6 কেজি হবই না হলে 5 কেজি হবো না নাই এ বাবা কথাই কথা মনে পড়ে যায় আপনি গরু কিনবেন ওলায়ান মানে ওলানটা টিপা টিপা দেখলেন গাখীর কই কেজি দিব আপনি আজকে হিসাব কইরা নিয়ে আসলেন রে বাবা
আপনার বেটাকে আপনি বিবাহ করাবেন, ওই মিয়াকে আপনার বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে যাইয়া গডক সাবেক জিজ্ঞাসা করলেন না যে ইয়ার বাবা মা নামাজ পড়ে না নাই, ইয়ার দাদা ঠাকুর নামাজ পড়ে না নাই, তেনারা মানে হক রাস্তার ভিতরে চলাফেরা করে না নাই, আজকে তারা হালাল হারাম তারা ছেড়ে না নাই, আজকে তারা এরকম করে বলে তার বংশ সুদ খায় ঘুষ খায়, আজকে ওই বংশর মাঝখানে বিবাহ করাইলেন। বাবারে বেশি দিন নয়, আজকে বিবাহ করানোর আনার পরেই 1 মাস পরেই আপনার পোলা আপনাকে থুইয়া বিদেশে হাওয়াই উড়ে যায়। কথা বাস্তব না বাবা? বিয়া করে নিয়েছে, আইনা বই দেখে, হাইরে হাই আমারও 2টা ভাই ছোট ছোট আছে, পড়ান লাগবো, এরা বড় হবে কবে, একটা বোন আছে এটাও দেখা যায়, এটাও তো পড়বো, তারপরে বড় হব। রাত্রে বইয়ে হুইয়া হুইয়া কানের মধ্যে অক্সিজেন দেয়, অক্সিজেন জানেন? অক্সিজেন জানেন? বইয়ে রাইতে হুইয়া হুইয়া অক্সিজেন দেয়। ও কেদার বাপ আঙ্গুর হবাই আল্লাহ একটা দিছে। এই যে আপনার এখনো মাঝখানে 2টা দেখা যায়, আপনার বোন আছে, আপনার ভাই আছে, এরা কবে পড়াশোনা করব, এদেরকে বিবাহ দিবেন, কিন্তু এদের পাশে যদি সব শেষ দেন, আরে বাবা তাহলে আমার ছেলে সন্তানকে কি পড়াবো কি খাওয়াবো? এখনো সময় আছে, আপনি কামাই করা ভালো পারেন, 2 দিন পরে পারবেন না, আপনি বুড়া হয়ে যাবেন, আপনি এখন থেকে আলাদা হয়ে যান, আলাদা হয়ে যান। এই ছেলে 1 দিন 2 দিন 3 দিন ওরে বাবা এরকম করে বলতে বলতে তেনার কানের ভিতরে তিনি নিয়ে নিলেন যে কথাটা তো ঠিকই কইতেছে, আমাদের ভবিষ্যৎ তো আছে, দেখবেন তো এই বই লাগাইয়া দিছে সেই রুমগাজাল। সকালবেলা ঘুমে থেকে ওঠার পরেই মা আর বাবা বেড়ার সাথে লেগে গেছে ফাড়াফাড়ি। ইমরটা বই পূর্ণিমার সান দাঁত গোস্তাইছে আর নিক নিক করে আসতেছে, লাগছে 1 সপ্তাহের মধ্যে আলাদা হয়ে যাবো গা, লাগা দিছি 1 সপ্তাহের মধ্যে আলাদা হয়ে যাবো গা। এ আমার বাবা এই জন্যে আপনার আমার ছেলে সন্তানকে আজকে কোরআন শিখাতে হবে রে বাবা। আজকে এই যে বানাত মাদ্রাসার দরকার আছে, আজকে যদি এই বানাতের থেকে কোরআন পড়ে, এই বানাতের থেকে যদি আজকে তারা হাদিস পড়ে, তাহলে তাদের এই মিয়া গোনা পরের বাড়িতে যাওয়ার পরে বাবা যে আমার ভাইরা, তাহলে দেখবেন যার বাড়িতে যাব সোনার সংসার, সোনার সংসার হয়ে যাব, ওই বাড়িটা জান্নাতে ভরা হয়ে যাব। এ বাবা এই মিয়ার দ্বারাই কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে না, এই মিয়ার দ্বারাই কোনো যুবকের জেনা হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে ধরেন এই মিয়া যদি খাঁচার মধ্যে থাকেন, তাহলে বাবা ইসলাম আপনার আমার টিকে রাখার জন্য আরে বাবা অত্যন্ত সম্পদ হয়ে যাবে না নাই। এই জন্য বলা হয় আপনার মিয়া পারেন নাই মৌলানা বানাবার, আপনার মিয়ারে আপনি ছেলেরে আপনি পারেন নাই কোরআনের হাফেজ বানাবার, আপনি কি করেন আপনার নাতিন রে বানান, আপনার নাতিন পারেন নাই, আপনি আজকে কি করেন নাতির নাতিরে বানান, আপনি তাও পারেন নাই। আপনার গ্রামের ভিতরে গরিব মানুষ আছে, বলে তার বেটা আছে পড়াবার পারতেছে না, বলে আমি আপনার বেটার মানে 1 মাসের খরচা আমি দিমু, বলে আপনার পোলাকে তাও কোরআন শিক্ষা দেন। এরে বাবা জীবনে যাও মানে তাও পারেন নাই, তাহলে এটা করেন কমসে কম এই মাদ্রাসা, এই যে মাদ্রাসা পড়াশোনা হয় আপনারা আসিয়া এটা খবর নেন যে তেনারা কিরকম পড়াশোনা করে, তেনারা কিরকম করে বসে বসে থাকে রে বাবা। আজকে ধরেন ঠান্ডার মাঝখানে এই যে ঠান্ডা আসছেন রে বাবা, তেনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরে বাবা কোরআন তেলাওয়াত করে। এই কোরআন কিরকম কোরআন, এই কোরআন এরকম কোরআন বলা হয়েছে, এই কোরআন একবার ধ্বংস করে দেওয়ার জন্য আরে বাবা ইংরেজের দলেরা চেষ্টা করছিলেন, বললেন ভারতের মাঝখানে যতগুলা কোরআন আছে এই কোরআন ধ্বংস করে দিতে হবে। এ আমার বাবা যে আমি শেষ করে দিব, মুক্তাসার মেন ঘটনাটা আপনারা দেখেন। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি দামাত বারাকাতুহু আলিয়ার মাঝখানে কিছুগুলা ছেলে সন্তান কোরআন শিক্ষা করত। এবার তিনি কি করলেন, এবার তিনি তাকায়া দেখলেন যে তার বাড়ির মাঝখানে চতুর সাইডে এবার দেখেন
এবার ইংরেজের মানুষ ঘিরাইয়া দিছে রে বাবা। এবার নেওয়ার পরে তখন এই শাহ ওলিউল্লাহ দেহলভী ডাকতে বলে, বাবা তোমরা আমার কোরআন জ্বালাবা, কোনো অসুবিধা নেই রে বাবা, কোরআন জ্বালাবা জ্বালাইয়া দিবা, কিন্তু তোমরা আজকে আমার মেহমান, তোমরা আমাদের বাড়িতে আসছো, কিছু খানা খাইয়া যাও। এবার তাদের খানা দিয়া এবার শাহ ওলিউল্লাহ দেহলভী এবার 6 বছরের বাচ্চা কোরআনের হাফেজ রে ডাকতে বলে, বাবা রে তুমি কোরআন পড়া তুমি শুরু করে দাও। এই বাচ্চা কোরআন পড়তেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এবার বাবা এরকম করে কোরআন পড়তে পড়তে এই ছোট বাচ্চা 6 পারা কোরআন আমার বাবাজি রে ইংরেজের মানুষদেরকে শোনাই দিছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজের মানুষের চোখে পানি এসে পড়ছে, এবার মনটা নরম হয়ে গেছে। এবার বলে, হে শাহ ওলিউল্লাহ দেহলভী, আমরা কোরআন জ্বালাবো না, আমাদেরকে কালেমা পড়ায় দেন, আমরা মুসলমান হব। এ বাবা, এই জন্য ইসলাম টিকায় রাখা লাগবো, এই মাদ্রাসা টিকায় রাখা লাগবো। যদি টিকায় রাখেন ইসলাম, যদি টিকায় রাখেন, ওরে বাবা মৃত্যুর পরে তোমার আমার জন্য এই মাদ্রাসা সুপারিশ করবে জান্নাত, করবো না নাই? এই জন্য বাবা দেখেন, আমি সেজদা দিছি, 2 জন ব্যক্তি এলেন, আপনার 1 নম্বর স্বামী, 6 নম্বর হইল না নাই, 7 নম্বর হইছে আপনার বেটা, বড় বেটা। এই 7 জনটা জাহান্নামে শোয়া চিৎকিরা মিয়াটা বুকের দুধে লাত্তি দিয়া হ্যাঁ পার হয়ে যাবো। আমি যত কথা বলছি আপনারা মনে হয় দিলের ভিতরে দুঃখ যদি না থাকেন, আমার জন্য খাস করে দোয়া করবেন যে আল্লাহ জানি যতদিন দুনিয়া রাখে ইসলামের জন্য জানি এই জায়গায় বৈশা হক কথা জানি বলার তৌফিক জানি আল্লাহ দেয়। এতটুকু বলে আমি শেষ করছি।